আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি মাস পড়ানোর পক্ষ থেকে। আজকে আমরা মূলত সমীকরণ ও ভগ্নাংশ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আশা করছি যে আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং আমি জাস্ট 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি যাতে আপনারা প্রত্যেকেই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারেন। আর এই মুহূর্তে যারা যারা ক্লাসটি দেখছেন, আমার সাউন্ড শুনতে বা ভিডিও দেখতে বা বোর্ড দেখতে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটু চেক করে নিচ্ছি জাস্ট টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী, একটু জাস্ট জানাবেন যে আমার সাউন্ড শুনতে বা ভিডিও দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু আপডেট জানাবেন। Okay, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ। আজকের টপিকটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, বীজগণিতের সমীকরণ এবং ভগ্নাংশ। আমরা জানি যে এখন থেকে মানে প্রায় রিসেন্ট যতগুলো পরীক্ষা হচ্ছে বীজগণিতের উপরে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ আমাদের এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আপনি যদি বীজগণিতের টপিক গুলো দেখেন, প্রশ্নগুলো দেখেন, প্রতিবার বা প্রতিটি পরীক্ষায় কিন্তু এই সমীকরণ চ্যাপ্টার থেকে আমাদের একটি, দুইটি, তিনটি প্রশ্ন পর্যন্ত এসেছে। এই সমীকরণ অর্থাৎ আমাদের বুঝতেই পারছি যে কতটা গুরুত্বপূর্ণ। তো আশা করি যে আমরা খুব সহজেই এই গুরুত্বপূর্ণ টপিকটি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। যারা কনফার্মেশন জানিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ। তো চলে যাচ্ছে আমাদের ক্লাসে। আমরা সমীকরণ কাকে বলি কেউ কি জানি বা কেউ কি বলতে পারবো? হয়তো রেগুলার ক্লাস হলে আপনাদের কাছ থেকে অ্যান্সারটা নিতে পারতাম। তো যেহেতু আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, তো ধরে নিলাম যে আপনারা অ্যান্সার দিয়েছেন এবং আমি আপনাদেরকে আরেকটু সহযোগিতা করছি যে দুইটি বীজগাণিতিক রাশিকে যখন আমরা এই ইকুয়াল টু সাইন বা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি তখন সেটাকে সমীকরণ বলি। আবারও বলে দিচ্ছি, দুইটি বীজগাণিতিক রাশিকে যদি আমরা সমান বা ইকুয়াল টু দিয়ে লিখি দুই সাইডে, তাহলে সেটাকে আমরা কি সমীকরণ বলতে পারি। এখন অনেক সময় বলতে পারেন যে স্যার এখানে তো আমাদের ম্যাক্সিমাম ইকুয়েশনে দেখা যায় যে এক্স প্লাস থ্রি, এই পাশে তো রাইট হ্যান্ড সাইডে জিরো থাকে। তো জিরোটা কি একটা অবশ্যই বীজগাণিতিক রাশি। এই জন্য আমাদের ভাবার কিছু নেই যে জিরোটা আমাদের কই গেল। তো জিরোটা আমাদের একটা বীজগাণিতিক রাশি, অর্থাৎ যে কোনো দুইটা রাশিকেই যদি আমরা কি করতে পারি সমান চিহ্নের সাহায্যে দুই পাশে দিয়ে দিতে পারি, লিখতে পারি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সমীকরণ। ওকে। আর এর পাশাপাশি আর একটু বলে রাখি, যদি সমীকরণের সমান না হয়, অর্থাৎ একটা রাশি আরেকটা রাশি সমান না হয়, তখন আমরা লিখি হয় ছোট অথবা বড়। তো ছোট বড় চিহ্নের সাহায্যে লিখলে সেটাকে আমরা বলি হচ্ছে অসমতা। সমান চিহ্ন দিয়ে লিখলে সমীকরণ, আর ছোট বড় চিহ্নের সাহায্যে লিখলে আমরা সেটাকে বলি হচ্ছে অসমতা। তো আজকে আমরা মূলত সমীকরণ নিয়ে আলোচনা করব। সমীকরণের মধ্যে আমরা জানি যে এখানে এক বা একাধিক অজানা রাশি থাকে। আমরা এক্স, ওয়াই এগুলো ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে অজানা রাশি। তো সমীকরণের যে রাশিটির মান আমরা বের করি বা যে অজানা রাশিটি থাকে, এক্স, ওয়াই, জেড বা অন্য কিছু, এই যে যে রাশিগুলো, এটাকে আমরা কি বলি? একসাথে দিতে পারি তিনটাকে, চলো। অর্থাৎ এই এক্স, ওয়াই, জেড যে অজানা রাশিগুলো আমরা সমীকরণে ব্যবহার করি, এইগুলোকে আমরা বলি হচ্ছে সমীকরণের চলক। এছাড়াও আমাদের কিন্তু অজানা রাশি থাকে, যেমন এ, বি, সি বা এম, এন ইত্যাদি যে বর্ণগুলো ব্যবহার করি, এইগুলাকে আমরা বলি হচ্ছে ধ্রুবক। মনে থাকবে আশা করি যে এক্স, ওয়াই, জেড এগুলো হচ্ছে আমাদের চলক, আর এ, বি, সি, ডি এগুলো হচ্ছে আমাদের কি হিসাবে ব্যবহৃত হয়? ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়। ধ্রুবক, এই ধ্রুবক হিসেবে আমরা এই 1 2 3 4 ইত্যাদি যে সংখ্যাগুলো আছে, এইগুলোর মান আমাদের কাছে ধ্রুবক হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো সমীকরণে সবসময় কি থাকবে? আমার একটা না একটা অজানা রাশি থাকবে কমপক্ষে, তাহলে আমরা কেবলমাত্র সমীকরণ বলতে পারবো। তো সমীকরণের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় জানা খুবই আবশ্যক, সেটা হচ্ছে অভেদ। আমরা হয়তো অনেকেই নামটা মাত্রই শুনলাম, অভেদ। তো অভেদটা কি? অভেদটা সমীকরণের মতোই বলতে পারি আমরা, যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 প্লাস 2ab প্লাস
বি স্কয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারতেছি, এ আর বি দিয়ে লিখি। তো এটা হচ্ছে একটা অভেদ, কারণ এর মধ্যে কোনো চলক নাই। আমরা দুইটা বীজগাণিতিক রাশিকে সমান চিহ্ন দিয়ে লিখছি, সবকিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যে চলক নেই, যার কারণে আমরা এটাকে কি বলবো, চলক ছাড়া থাকলে এটার নাম হয়ে যাবে অভেদ। তো অভেদ এবং সমীকরণ এই দুটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমরা এত সময় বুঝে গেছি, যে কোনগুলোকে আমরা অভেদ বলবো আর কোনগুলোকে চলক বলবো বা সমীকরণ বলবো। চলক থাকলে সমীকরণ, চলক না থাকলে সেটি হয়ে যাবে অভেদ। আচ্ছা, এরপরে এই সমীকরণের মধ্যে আবার বিভিন্ন প্রকার ভেদ আছে। যেমন এটা হতে পারে এক চলক বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট, হতে পারে দুই চলক বিশিষ্ট, হতে পারে এক ঘাত বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট, হতে পারে দ্বিঘাত বিশিষ্ট বা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ হতে পারে। ওকে, যদি এক চলক বিশিষ্ট এবং এক ঘাতী সমীকরণ হয়, অর্থাৎ ঘাত এবং চলক একই, একটা একটা চলক এবং ওই চলকের ঘাত, আমরা অনেকেই হয়তো এই ঘাত শব্দটির সাথে পরিচিত নই, আমি একটু পরিচিত করে দিচ্ছি আপনাদেরকে। ঘাত হচ্ছে পাওয়ার, ঘাতের আরেকটা নাম হচ্ছে পাওয়ার বা শক্তি, অর্থাৎ যেটা আমরা সাধারণত এই এক্স এর পাওয়ার রূপে ব্যবহার করে থাকি, এক্স স্কয়ার বা এক্স কিউব, এটা হচ্ছে আমাদের ঘাত, মনে থাকবে নিশ্চয়ই। তো সর্বোচ্চ যত পাওয়ার থাকবে ওই সমীকরণটা তত ঘাতী। সর্বোচ্চ পাওয়ার যদি এক থাকে, যেমন শুধু এক্স আছে, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফোর, একটা সমীকরণ হয়ে গেল। তাহলে এখানে এই সমীকরণের পাওয়ার কত আছে, এই সমীকরণের পাওয়ার হচ্ছে এক। তার মানে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট, একটা মাত্র চলক বিশিষ্ট এক ঘাতী সমীকরণ, এক ঘাতী। তাহলে একটা চলক এবং ওই চলকের ঘাত যদি এক হয়, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে সরল সমীকরণ, সরল সমীকরণ। আশা করি মনে থাকবে। আমাদের প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি সরল সমীকরণ। আমরা দেখবো যে যেটার চলক আছে মাত্র একটা, সেটা শুধু এক্স থাকতে পারে বা ওয়াই থাকতে পারে বা জেড থাকতে পারে, কখনোই দুইটা একসাথে থাকবে না, এবং এই চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক, তাহলেই সেটি হবে সরল সমীকরণ। তো সরল সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন এ এক্স প্লাস বি ইকুয়াল টু সি, একটা সরল সমীকরণ, অথবা এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, একটা সরল সমীকরণ। আচ্ছা, তো এই জাতীয় সমীকরণ দেখলেই আমরা বুঝতে পারবো যে না, এই সমীকরণের চলক একটা এবং এই সমীকরণের ঘাত বা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক, এটি সরল সমীকরণ। আশা করি আমরা বুঝতে পেরেছি যে সরল সমীকরণ কোনটি। এরপরে আমাদের কি হতে পারে, দুইটা চলক থাকতে পারে, যেমন আমরা জানি যে এক্স প্লাস ওয়াই দিয়ে সমীকরণ হতে পারে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু, আবার বলে দিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তো এই যে যে জাতীয় সমীকরণগুলো, এই সমীকরণগুলো হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। এই দুই চলক বিশিষ্ট কমপক্ষে দুইটা সমীকরণ যদি থাকে, অর্থাৎ দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ থেকে আমরা কখনোই সমাধান বের করতে পারবো না। চলক যদি দুইটা হয়, আমাদের সমীকরণও লাগবে দুইটা সমাধান করার জন্য, তখন আমরা কি করতে পারবো, এই সমীকরণটাকে সমাধান করতে পারবো। ওকে, আর একটা সমীকরণ থেকে যদি আমরা দুই চলক বিশিষ্ট একটা সমীকরণকে সমাধান করতে চাই, সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড মান হয়ে যাবে। আনলিমিটেড মান মানে যে কোনো মান দিলেই আমরা মান পাবো। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা জাস্ট আপনাদের সাথে একটু বেসিক আলোচনা করছি, এরপরে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান করব। যেমন আমি এখানে এক্স এর মান 1 নিতে পারি, ওয়াই এর মান 1 নিতে পারি, এটার মান 2, এক্স এর মান 0 নিতে পারি, ওয়াই এর মান 2 নিতে পারি, এটার মানও 2। তার মানে অলরেডি আমরা দুইটা সমাধান পেয়ে গেলাম, এক্স এর মান 2 নিলাম, এটার মান 0 নিলাম, তো এটার ক্ষেত্রে আমরা একটা आंसर পাচ্ছি। এক্স এর মান 4 নিলাম, এটার মান -2 নিলাম, এটার ক্ষেত্রেও आंसर হচ্ছে। তাহলে একটা সমীকরণ কিন্তু চলক দুইটা, যদি সমীকরণ সমাধান করতে বলে, তাহলে ওই সমীকরণের সমাধান হচ্ছে অসংখ্য। ওকে, তো এই টাইপের প্রশ্নগুলো আমাদের সাধারণত আসে না, এরপরেও জাস্ট যেহেতু সমীকরণ নিয়ে আলোচনা করছি, এই জন্য বলে যাওয়া, যাতে আমাদের পরবর্তীতে আসলেও আমরা করতে পারি। তো এখানে হচ্ছে দুই চলক বা তিন চলক বিশিষ্ট সমীকরণ, এভাবে আমরা করতে পারি।
এখন আসি ঘাত। অনেক ক্ষেত্রে আমাদের এই দ্বিঘাত ত্রিঘাত থাকতে পারে, যেমন x² + 5x + 6 = 0। এই সমীকরণের সমাধান কত বের করতে বলতে পারে। তো এই সমীকরণের ঘাত কত? এই সমীকরণের ঘাত হচ্ছে 2। তার মানে এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এটাকে কি বলবো? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো ঘাত চিনলে আমার লাভটা কি? ঘাত যদি আমি জানি তাহলে আমার লাভ কি, আর ঘাত না জানলে সেক্ষেত্রে আমার ক্ষতি কি? তো সেটা একটু যা বলি। একটা সমীকরণের ঘাতের সাহায্যে আমরা ওই সমীকরণের কয়টা মূল বা কয়টা বীজ বা কয়টা সমাধান এটা বের করতে পারি। অর্থাৎ সমীকরণ সমাধান করে আমরা যে এক্স ওয়াই জেড এর মান বের করি, এটাকে বলা হয় হচ্ছে সমীকরণের মূল বা অ্যান্সার বা উত্তর বা এক্স এর মান অথবা মূল বা বীজ, ইংরেজিতে বলি আমরা রুট বা সলিউশন। এই তো, এগুলো আমরা জানি। সমাধান, মূল, বীজ, রুট, সলিউশন যেই নামেই থাকুক না কেন, এটা হচ্ছে এক্স এর মান। অর্থাৎ আমরা সমীকরণটাকে সমাধান করলে যে মানগুলো পাবো, এই মানগুলো। এখন আমি বলছি যে এটা নির্ভর করে কার উপরে? ঘাতের উপরে। একটা সমীকরণের ঠিক যত ঘাত সর্বোচ্চ পাওয়ার যত, ওই সমীকরণের মূল হবে ততটি, অর্থাৎ সমাধান হচ্ছে ততটি। এখন একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমরা জানি যে x-2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। যদি বলি এই সমীকরণের সমাধান কতটি, এই সমীকরণের সমাধান কতটি? তো এক্ষেত্রে আমরা যে কাজটা করি যে রুট ওভার করলে, শূন্যকে রুট ওভার করলে তো শূন্যই হবে। তাহলে এখানে আমরা লিখবো x-2 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু 2। সমাধান করে মান পেলাম একটি। আমরা ম্যাক্সিমাম অ্যান্সার দাগিয়ে দিয়ে আসবো যে সমাধান হচ্ছে একটি। অধিকাংশরাই আমরা কি করব, এই সমীকরণটাকে সমাধান করে মান আসছে একটা, তার মানে এই সমীকরণের x এর মান হচ্ছে একটি বা সমাধান হচ্ছে একটি। কিন্তু না, এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যার পাওয়ার হচ্ছে 2। অর্থাৎ এই সমীকরণের সমাধান হবে 2টি। বিশ্বাস হচ্ছে না অনেকেরই। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে 2টি হয়। আমরা x-2 হোল স্কয়ার মানে লিখতে পারি x-2 ইনটু x-2। এখন হয় x-2 ইকুয়াল টু 0 অথবা x-2 ইকুয়াল টু 0, তাই তো? অর্থাৎ এখানে x এর মান 2, এটাও x এর মান 2। দুইটা মান পাচ্ছি কিন্তু মান দুইটা সিমিলার, অর্থাৎ একই রকম মান হওয়ার কারণে আমরা অ্যান্সারে বলি একটি। মূলত এখানে সমীকরণের রুট বা মূল হচ্ছে 2টি, x এর মান 2টি, কিন্তু আমাদের অ্যান্সার যেহেতু মিলে যাচ্ছে, এই জন্য আমাদের কাছে মনে হয় যে সমীকরণের উত্তর হয়তো একটি। হ্যাঁ, একই রকম মান আসতে পারে, ভিন্ন রকম মান আসতে পারে, তবে পাওয়ার যত, সমীকরণের মূল ঠিক ততটি। আশা করি আপনাদের মনে থাকবে। আমরা একটু এটাই মূলত বেসিক আলোচনা। এটা থেকে একটু সরে আমাদের অঙ্কে চলে যাচ্ছি। যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে বা প্রবলেম মনে করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানান। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। এখন প্রশ্নে চলে যাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে x-1 ইকুয়াল টু হচ্ছে 1 - x হলে x এর মান কত? সমাধানে চলে গেলাম, x এর মান কত? x-1 ইকুয়াল টু হচ্ছে 1 - x, এত হলে x এর মান কত? অথবা আমাকে বলতে পারে এই সমীকরণটির সমাধান কত? তো আপনারা অবশ্যই অ্যান্সার করবেন। প্রত্যেকেই সমাধান করে অ্যান্সার করার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে এসে আপনাদেরকে সালাম দিয়েছিলাম, তো আপনারা উত্তর দিলেই হবে, সালামের উত্তর দিলেই হবে। মানে যেই নতুন করে জয়েন করছেন না কেন, প্রত্যেককে আমি সালাম দিয়ে ক্লাসটি শুরু করেছি। তো যাই হোক, x-1 ইকুয়াল টু হচ্ছে 1 - x, এটা হলে x এর মান কত জানতে চাওয়া হচ্ছে। তো সমীকরণ আমরা কিভাবে সমাধান করতে পারি, একদম বেসিক ধারণাটা আপনাদের একটু দিয়ে দিচ্ছি। আমরা সমীকরণ সমাধান করা বলতে বুঝি x এর মান নির্ণয় করা। তো যেই রাশিটির মান নির্ণয় করব বা যেই চলকের মান নির্ণয় করব, এই চলকটাকে সবসময় বাম পাশে নিয়ে আসবো। অর্থাৎ x কে বাম পাশে রাখতে হবে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। বাম পাশে রাখতে হবে। যদি কখনো ডান পাশে থাকে তাহলে কি করব, সেটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসব। যদি কখনো ডান পাশে থাকেও কে, এই এক্স, তাহলে সেগুলাকে কি নিয়ে আসব, আমরা বাম পাশে নিয়ে আসব। প্রয়োজনে
পক্ষান্তর করব, পক্ষান্তর গুণ বা ভাগ করব। এক্স কে বাম পাশে রাখার জন্য আমরা প্রয়োজনে পক্ষান্তর করতে পারবো, গুণ করতে পারবো বা ভাগ করতে পারবো। ক্লিয়ার? এরপরে আসি এই যে সংখ্যাগুলোকে ডান পাশে নেব, ডান পাশে। এটার জন্য একই কথা, যদি কখনো বাম পাশে থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে ডান পাশে নেওয়ার জন্য আমরা হয় পক্ষান্তর করব, অথবা গুণ করব, অথবা ভাগ করব। ওকে, তো কখন আমরা যোগ করব বা কখন বিয়োগ করব বা ভাগ কিভাবে করে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যদি আমাদের সাইড চেঞ্জ করি, যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, সাইড পরিবর্তন করলে সাইড পরিবর্তন করলে যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ, গুণ থাকলে করতে হবে ভাগ, আর ভাগ থাকলে হয়ে যাবে গুণ। খুব সহজ, জাস্ট বিপরীত হবে। যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ, গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত গুণ। ওকে, আচ্ছা, কানিস ফাতেমা আপু অ্যানসার করেছেন অলরেডি। আমরা একটু দেখে নেব যে আসলে অ্যানসারটা আমাদের হয়েছে কিনা। তো এটার ক্ষেত্রে এই যে প্রশ্নটা তুলেছি, এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো। এক্স মাইনাস এক্স ছিল, এই পাশে আনলে হয়ে যাবে প্লাস এক্স। 1 মাইনাস 1 এই পাশে গেলে হয়ে যাবে প্লাস 1। তাহলে আমরা কি পাচ্ছি, 2x equal to 2, so x equal to 1. This is our result. ওকে, তো এই টাইপের প্রশ্নগুলো আসলে এখানে 1 কেন লিখছি, আমরা 2 দিয়ে ভাগ করে দিছি। তো আমার বারে বারে আমি যে প্রশ্ন মানে যে প্রসঙ্গটাই তুলে ধরি, প্রত্যেকটা ক্লাসেই তুলে ধরার চেষ্টা করি। আমার সবসময় মনে রাখতে হবে যে আমার পরীক্ষা হলে আমাকে এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না, এবং আমার সময়টা হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ আমার ওই অল্প সময়ের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে এই অঙ্কগুলো সমাধান করে আসতে হবে। তো আমি চেষ্টা করবো প্রশ্নের মধ্যে অ্যান্সার করার জন্য, এবং লাইনগুলো যদি স্কিপ করতে হয় আমরা লাইনগুলো স্কিপ করবো। যে লাইনগুলো আমরা মনে মনে হিসাব করতে পারি সেই লাইনটা কামকার লিখতে যাব না। ওকে, যেমন আমি এখান থেকেই বুঝতে পারতেছি যে 2 কেটে যাবে, তাহলে মান থাকবে 1, তাহলে এই লাইনটা লেখার দরকার নেই, x equal to 1, কারণ আমার এই লেখার জন্য আমাকে কোনো এক্সট্রা মার্ক দেওয়া হবে না। অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা এটার জন্য আমাকে মার্ক দেওয়া হবে। এই জন্য আমি কি করব, লেখা 2-4 লাইন স্কিপ করি, সমস্যা নেই, কিন্তু সঠিকভাবে যাতে করে দিয়ে আসতে পারি এটাই হচ্ছে খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 2x plus 15 equal to 27 minus 4x. আর একটা বিষয় বলে রাখি, এই যে x এর সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকে এটাকে বলা হয় সহগ। x এর সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকে এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে সহগ। হ্যাঁ, অবশ্যই শর্টকাট টেকনিক দেখাবো। আমরা ক্লাস শেষ করার আগে নতুন নতুন কিছু টেকনিক শিখে নিব, যে টেকনিকগুলো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। আমার এখানে নেট ক্লিয়ার দেখাচ্ছে, কিন্তু আপনারা অনেকে বলছেন যে নেট প্রবলেম। আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি মূলত। ওকে, তো এটার অনেকে অ্যান্সার দিয়েছেন অলরেডি, কয়েকজন অ্যান্সার করেছেন। তো এটা টেকনিক্যালি আমরা অ্যান্সার করতে পারি, করতে পারবো না তা না। এই টাইপের প্রশ্নগুলোতে দেখা যাবে যে আমার এখানে আমি প্রথমে এটাকে সমাধান করে দিই, এরপর আমি বলি যে 2x minus 4x, তো 4x টাকে আমি এই পাশে নিয়ে আসবো। 2x আর 4x প্লাস করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 6x, আর 27 থেকে হচ্ছে 15 মাইনাস করতে হবে। 6x 15 মাইনাস করলে এখানে থাকবে হচ্ছে 12। এই যোগ বিয়োগে কিন্তু আপনাকে অবশ্যই পাকাপোক্ত হতে হবে, কারণ এটাতে যদি আপনি সময় নেন তাহলে আপনার অঙ্ক করতে সময় লাগবে, আর যোগ বিয়োগ করতে যদি সময় কম লাগে অঙ্ক করতে সময় কম লাগবে। এই যোগ বিয়োগ গুণ ভাগই হচ্ছে আমাদের ম্যাথের বেসিক, যেটা আমরা বলি। যদি ভাগ করে দিই 6 দুগুণ হচ্ছে 12, তো x এর মান হচ্ছে 2। এই যে মান আসলো 2, এই মানটাকে আমরা ইচ্ছা করলে আমাদের তো অপশনে থাকবে, যেমন
ক নাম্বার হচ্ছে 1, খ নাম্বারটাতে 2, গ নাম্বারটাতে 3, ঘ নাম্বারটাতে 4, এরকম কিছু অপশন আমাদেরকে দিয়ে দিবে। আমরা ইচ্ছা করলে অপশন থেকেও অ্যান্সার দিতে পারি। যেমন 2 1 2 আর 15 যোগ করলে হবে 17, আর 4 1 4, অর্থাৎ 27 থেকে 4 বিয়োগ করলে তো কখনোই 17 হবে না, তার মানে এটা অ্যান্সার নয়। এরপরে 2 বসাইলাম, যে আমি সমাধান করতে পারি না, এখন কি করব? তখন আমি মান বসাবো। সমাধান করতে না পারলে কি করতে পারি? মান বসিয়ে যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের একই মান হয় তবে ওইটাই উত্তর। যেমন আমি যদি এখানে 2 বসাই, তো 2 দুগুণা হচ্ছে 4, আর এখানে আছে 15, আর এখানে ছিল 27, আর 4 দুগুণা হচ্ছে 8, 15 আর 4 যোগ করলে 19, 27 থেকে 8 বিয়োগ করলেও 19, তাহলে দুইটাই কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। তো দুই সাইডে একই মান আসলে সেটাই আমাদের উত্তর। বোঝা যায় আশা করি। তো যদি কখনো খুব ডিফিকাল্ট কোশ্চেন আসছে যে কোনোভাবেই সমাধান করতে পারছি না, শেষ সম্বল কি আছে? সমাধান করতে না পারলেও কোনো প্রবলেম নাই, অবশ্যই আমার এই 4 উত্তরের মধ্যে একটা সঠিক অ্যান্সার আছে, সেই উত্তরটা অবশ্যই মান বসালে মিলবেই দুটো সাইডে। ওকে, তাহলে নেক্সট প্রশ্নটাতে চলে যাচ্ছি। তো এখানে আছে 2 ইন্টু 3x প্লাস 5, 3 নম্বর প্রশ্নটা। 2 ইন্টু 3x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে মাইনাস x ইন্টু মাইনাস x মাইনাস 31, x মাইনাস 31। তো এই যে প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? আচ্ছা, তামান্না ইসলাম বলছিলেন যে অপশন থেকেই মিলাই। হ্যাঁ, অপশন থেকে মিলানোটা অনেক সহজ ব্যাপার, কারণ আমাদের যে প্রশ্নগুলো আসে খুব বেশি বড় কোনো কোশ্চেন তো থাকে না। তো সেই হিসাবে দেখা যায় যে অপশন থেকে মেলানোটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। কারণ যোগ বিয়োগ গুণ ভাগ, তো 2 4 6 ইত্যাদি মানগুলো তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে আমাদের খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। এই জন্য অপশন থেকে করাটাও অনেকটা ভালো একটা আইডিয়া। তো এই যে অঙ্কটা আছে, এটাকে যদি সমাধান করি, প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এই গুণ করে দিই, ব্র্যাকেট গুলো তুলে দিই। 3 দুগুণ হচ্ছে 6, আর 5 দুগুণ 10। তো সবসময় মনে রাখবেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এরকম করে ফেলি যে 6x প্লাস 10 আছে, অনেককে দেখেছি ইকুয়াল টু 16x লিখে দিয়েছি। তো এই 6x আর এই 10, এই দুটা কিন্তু ভিন্ন দুইটা রাশি বা ভিন্ন দুইটা পদ, এটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই। এটার মধ্যে x আছে, এটা হচ্ছে সরাসরি সংখ্যা। তো এক জাতীয় না হলে আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারি না, এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে 6x আর 10 এটা কখনোই যোগ করা যাবে না, এটা ওইভাবেই রেখে দিতে হবে। আর এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে আমরা পেলাম মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 31। তো এখানে এই 6x প্লাস এক্স আর 31 প্লাস মাইনাস হচ্ছে 10, তাহলে কি পাচ্ছি? 7x ইকুয়াল টু 21, 7 দিয়ে ভাগ করে দিলাম, 3 7 21, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। তো এই মানটাকে যদি আমি অপশনের সাহায্যে করতে চাই, আমার অপশন তো এরকম দেওয়া আছে 1 2 3, আর ঘ নাম্বারটা হচ্ছে 4। তো 1 2 এভাবে করে যদি আমরা মান বসাই, 3 1 কে 3, 3 আর 5 যোগ করলে কত? 8, 8 দুগুণা 16, 1 বসাইলে মান হচ্ছে 16। আমি যদি এখানে 1 বসাই, তাহলে 31 আর 1 চলে গেলে থাকবে হচ্ছে 30। ওকে, এই যোগ বিয়োগেও কিন্তু আমি জানি আপনাদের অনেক কিছু প্রবলেম আছে, যে আমাদের এই বিয়োগ চিহ্ন থাকলেই আমাদের মাথা ঘুরে, যে বিয়োগ -2 -3 -5 ইকুয়াল টু কত হবে? বা +5, +5 না দিয়ে, এই যে এটার ক্ষেত্রে আমি বলি যে -2 -3, অনেকেরই এখন এই ধারণাটা আছে যে এটার মান হচ্ছে +5, এটা কিন্তু ভুল। -3 -2 যোগ করে অনেকেই आंसर দেয় +5। ঠিক আছে, আমি তো আপনাদের মানে এই যে জব প্রিপারেশনের সাথে অনেক দিন ধরে জড়িত, যার কারণে অনেক স্টুডেন্টের সাথেই তো ওঠা বসা, অনেকেই এরকম आंसर দেয় যে -2 -3 যোগ করলে +5। কারণটা কি? কারণ ছোটবেলায় তারা শিখেছে যে মাইনাসে মাইনাসে প্লাস। তো মাইনাসে মাইনাসে প্লাস কখন? সেটা হচ্ছে যোগের এই গুণের ক্ষেত্রে মাইনাসের মাইনাস গুণ করলে হবে প্লাস, কিন্তু মাইনাসের মাইনাস যোগ করলে তো আমাদের প্লাস হবে না, মাইনাসের মাইনাস যোগ করলে -5 হবে। গুণ করলে আমাদের তখন সাইন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমরা করছি কি এখানে যোগ। তো সেম জাতীয় সাইন থাকলে যোগ করি, বিপরীত জাতীয় সাইন থাকলে আমরা হচ্ছে বিয়োগ করে দিই। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে অবশ্যই আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা বলার কারণ এইটাই যে আমরা 31 থেকে 10 বিয়োগ করতে পারি অনেকেই, এটা করা খুব সহজ, কিন্তু যখন বলি যে 10 থেকে 31 বিয়োগ করলে কত হবে,
এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার বের করতে অনেকের প্রবলেম হয়ে যায়। তো আমাদের আবারও বলে দিচ্ছি, কোনো প্রবলেমের কিছু নাই। আপনি যদি দুইটা বিপরীত সাইন থাকে, যে প্লাস মাইনাস কিছুই বুঝি না, দুইটা বিপরীত চিহ্ন দেখলেই তখন বিয়োগ করে দিবেন। আর যদি দুইটা সেম সাইন থাকে, সেটা মাইনাস হোক বা প্লাস হোক, যোগ করে দিবেন। এখানে দুটো বিপরীত আছে, কারণ 10 এর আগে কিছু নাই, প্লাস আছে, আমরা বিয়োগ করব। বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 21, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য এটার সামনে মাইনাস। দুইটাই মাইনাস আছে, সমস্যা নেই। তখন আমি কি করব, স্যার তো বলছে যে দুইটা মাইনাস থাকুক আর প্লাস থাকুক, করে দেবো, যোগ করে দেবো এক জাতীয় হলেই। তাহলে এটা হচ্ছে 31, আর সবার সামনে মাইনাস আছে, সাইনটা হবে মাইনাস। বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে আমরা এটাকে কি করতে পারি, অপশন চেক করেও করতে পারি। তো অপশন চেক করে যদি আমরা অ্যান্সার 3 বসাই, এখানে এক্স এর মান 3 3 9, 9 এর 5 হচ্ছে 14, মুখে মুখে হিসাব করতেছি। এক্স এর মান 3, 3 * 3 9, 9 + 5 14, 14 * 2 পেলাম হচ্ছে 28। এখানে যাই, এই 3 যদি মাইনাস করে দেই 31 থেকে, তাহলে এখানে থাকবে হচ্ছে -20। এটার সামনে আবার আছে মাইনাস, এখন তো গুণ করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মানটা মিলে যাচ্ছে। উত্তর হবে কি 3। আচ্ছা, ডিসকাশন গুলো অবশ্যই শর্ট করব, যেহেতু আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, আপনাদের সম্পর্কে আমার অনেক ধারণা কম ধরতে গেলে, যে কে কেমন স্টুডেন্ট বা কেমন বুঝেন। যার কারণে আমি একটু ডিসকাশনটা বেশি করছি, যাতে প্রত্যেকেই রুট লেভেল থেকে বুঝতে পারেন। যেহেতু আপনারা মোটামুটি জানেন, এই জন্য আমি চেষ্টা করবো যে পরবর্তী দিকে আগানোর চেষ্টা করছি। 4 * x - 3/2 = হচ্ছে 0। এটার মান কত হবে? 4 * x - 3/2, এটার রেজাল্ট কত হবে? একটু দ্রুত করার চেষ্টা করব। 4 * x - 2/3, এটার বা 3/2, এটার রেজাল্ট কত হবে? আমি জানি অনেকেই হয়তো এরকম করা শুরু করে দিয়েছি, যে 4x - 3/2 * 4 = 0, অর্থাৎ কাটাকাটি করে এরপর অ্যান্সার বের করার চেষ্টায় আছি, যে 4x এটা কাটলে তো 2, তার মানে এখানে থাকে 6 = হচ্ছে 0, বা 4x = 6, সো x হবে 6/4। অনেকেই চেষ্টায় আছে। তো এরপরে কাটাকাটি করে অ্যান্সার বের করলাম কি 3/2। আমি যদি এটা না করি, আমার তো এখানে আছে 0, আমি এই 0 কে, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি আসবে? শূন্য হবে। তো এই যে 4টা আছে, এই 4টাকে আমরা এখানে রেখে লাভটা কি? আমি এটাকে শূন্যের সাথে ভাগ করে দিই, কাটাকাটি করে দিই, তাহলে তো এটা শূন্যই হয়ে যাবে। থাকবে কি x - 3/2 = 0, সো x = 3/2। এটাই আমাদের রেজাল্ট। এতখানি করার কোনো প্রয়োজন আছে? ঠিক আছে, এই একটা গেল। তো এই টাইপের আমাদের যদি থাকে, আমরা কিন্তু এই এক চলক বিশিষ্ট যে রাশিগুলোকে সমাধান করতে বলে, সেটা আমাকে আরো ডিপলি যদি দেয়, যে 4x - 5 + 9 = হচ্ছে 5, 5 না দিয়ে এটাকে দিলাম 8 - 13x, এই 8 - 9x, 4x - 5, 8 - 9x, তো এটার অ্যান্সার কত হবে? তো এই টাইপের প্রশ্ন যাই থাকুক না কেন, আমরা ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। ভগ্নাংশ থাকুক বা ভগ্নাংশ ছাড়া থাকুক, এটার নিচে আমাকে 3 দিয়ে দিতে পারে, এটার নিচে 2 থাকতে পারে। তো এই টাইপের যেটাই থাকুক না কেন, আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। যা কিভাবে এটাকে অ্যান্সার করতে পারি, যে 4x/3 - 5, 8/2 - 9x। তো এটার জন্য আমরা এই লসাগু, 3 আর 2 এর লসাগু কত? 6। আমরা 6 দিয়ে গুণ করে দেব, প্রত্যেককে 6 দিয়ে গুণ করে দেব। 4x/3 * 6, 5 * 6 বোঝানোর জন্য আমি কি করে দিচ্ছি। আর এটা ধরলাম যে আমার এখানে 7/2 ছিল, তাহলে 7/2 * 6 - 9x * 6, প্রত্যেককে 6 দিয়ে গুণ করে দিলাম সর্বপ্রথম। তাহলে আমার এই ভগ্নাংশ চলে যাবে, তাহলে এখানে থাকবে 2, আর এটাকে কাটাকাটি করলে থাকবে 3। 8x মাইনাস হচ্ছে 30, আর এখানে পাবো 21 - 54x। এখন জাস্ট আমি কি করতে পারি, সবাইকে এক পাশে নিয়ে আসি, x গুলোকে 8x + 54x আর 21 প্লাস হচ্ছে 30, বা এখানে থাকবে আমাদের 62x = হচ্ছে 51, সো x = আমরা পাবো 51/62। এটা আমাদের রেজাল্ট। এভাবে করে আমরা অ্যান্সার বের করতে পারি।
তো এখন আমি যে নিয়মটাতে চলে যাব, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিডিল টার্ম। এই মিডিল টার্মে আমাদের অনেকেরই প্রবলেম থাকে, যে আমাদের মিডিল টার্মটা সাধারণত দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমরা বলি যে এক্স স্কোয়ার। আমি কয়েকটা সমীকরণ একসাথে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার minus 5x minus 6 equal to 0, x square plus 5x minus 6 equal to 0. আমি চারটা সমীকরণ নিয়েছি একই মান দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই যে মিডল টার্ম গুলো আমরা খুব সহজে একবারে দেখে কিভাবে বের করতে পারবো, ইনশাআল্লাহ করতে পারবেন আপনারাও। তো সর্বপ্রথম আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমি সর্বপ্রথম হচ্ছে এখানে কোন চিহ্নটা আছে সেই চিহ্নটা দেখবো। এখানে আছে যোগ, তার মানে এই 6 কে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে যে সংখ্যা দুইটা যোগ করলে, আবারও বলতেছি 6, এই 6 কে এমন দুইটা গুণনীয়কে ভাগ করতে হবে বা নিতে হবে এমন দুইটা গুণনীয়ক যে দুইটা গুণনীয়ক গুণ করলে আমাদের 6 হবে, আর এখানে আছে কি যোগ, যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে 6 কে আমরা কত কত ভাঙতে পারি? 6 কে ভাঙা যায় হচ্ছে 1 গুণ 6, আর একটা ভাঙা যায় 2 গুণ 3। তো আপনি দেখেন যে আমার যোগ করলে হতে হবে 5, তো 6 আর 1 যোগ করলে হয়ে যাবে 7, আর 2 আর 3 যোগ করলে হবে 5। তার মানে আমি কোনটাকে কারণ এখান থেকে বাছাই করব কোনটা, 2 আর 3। এখানে লিখলাম x স্কয়ার, একটা হচ্ছে 2x আর একটা 3x প্লাস 6 ইকুয়াল টু 0। আবারও বলছি আমাদের এখানকার চিহ্নটা দেখতে হবে, যোগ করতে বলা হচ্ছে, যোগ করলে একই জাতীয় চিহ্ন, তো সেই একই জাতীয় চিহ্নটা কি নিব, এখানে আছে প্লাস, এই জন্য সবার সাথে প্লাস নিলাম। ভাঙানোটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এরপরে কমন নিতে পারি আমরা সকলেই। এরপরেরটা যদি আমি ভাঙানোর চেষ্টা করি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এখানে প্লাস আছে, প্লাস থাকার কারণে আমাকে কি করতে হবে, এই 6 কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যে সংখ্যা দুইটা যোগ করলে কত হবে, 5 হবে। তো এই 2 আর 3, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে। আমরা এই দুটো সংখ্যাই ভাঙি, একটা হচ্ছে 3x আর একটা 2x প্লাস হচ্ছে 6। যোগ করার জন্য একই জাতীয় চিহ্ন নিতে হবে। এখন চিহ্নটা কি প্লাস নিব নাকি মাইনাস নিব, এখানে আছে মাইনাস, এজন্য দুইটার সামনেই সেম চিহ্ন নিলাম। আচ্ছা, এরপরে রাশিটাতে আসি। এখানে বলা হচ্ছে মাইনাস, আমি কিন্তু সামনে পিছনে কিছু দেখতেছি না, শুধু দেখতেছি কোনটা, এই যে রাশিটার সামনে কি চিহ্ন আছে, আছে মাইনাস। মাইনাস থাকার কারণে আমাকে কি করতে হবে, এই 6 কে এমন ভাবে ভাঙতে হবে যেন দুইটা রাশি বিয়োগ করলে কত হয়, 5 হয়। দুইটা রাশি বিয়োগ করলে 5 হয়। আমি এখানে 6 কে ভাঙতে পারি দুইটা উপায়ে, একটা হচ্ছে 1 গুণ 6 আর একটা হচ্ছে 2 গুণ 3। তো 2 আর 3 যদি বিয়োগ করি তাহলে আমার ফলাফল হয় 1, 3 এর থেকে 2 বিয়োগ করি বা 2 এর থেকে 3 বিয়োগ করি, এখানে পাচ্ছি 1, হয়তো প্লাস 1 অথবা মাইনাস 1। আর যদি 6 এর থেকে 1 বিয়োগ করি তাহলে পাচ্ছি 5। তাহলে কোনটা নিব, এই যে এখানে 5 বানাতে হবে, তাহলে আমরা প্রথমটা নিব, x স্কয়ার 6x আর হচ্ছে 1x, 1x মানে শুধু x লিখলেই হচ্ছে -6 ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে যে আমরা বিয়োগ করব, কিন্তু কোনটার আগে কোন চিহ্ন নিব। তো প্রথমেই বলেছিলাম যোগ মানেই হচ্ছে সমজাতীয় চিহ্ন, আর বিয়োগ মানে হচ্ছে বিপরীত জাতীয় চিহ্ন। এই দুইটা সংখ্যার আগে বা দুইটা রাশির আগে দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন নিতে হবে, একটা প্লাস একটা মাইনাস। যেহেতু আমাদের এই সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য বড় সংখ্যার আগে আমরা মাইনাস নিব আর ছোট সংখ্যার আগে আমরা প্লাস নিব। ওকে, সেম কাজটা যদি এখানে করি, x স্কয়ার এখানে ছিল -6, তো আবারও বিয়োগ করতে হবে মাইনাস থাকার কারণে। তো বিয়োগ করলে আমরা বিয়োগ করব কোনটা, 6 এর থেকে 1 বিয়োগ করলে 5 হবে, এই ক্ষেত্রে 6x আর হচ্ছে x। তো যেহেতু এখানে প্লাস আছে এজন্য বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে মাইনাস। যদি প্রবলেম থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এক্ষেত্রে আমরা x এর মান কমন নিতে পারি, x প্লাস 2, এখান থেকে 3 কমন নিতে পারি, থাকবে x প্লাস 2। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেয়া, কমন নেওয়া মানে ভাগ করা। তো x কমন নিয়েছি, x স্কয়ার থেকে x থাকবে, 2x থেকে 2 থাকবে, 3 কমন নিলাম, এখানে x থাকবে আর 6 থেকে 2 থাকবে। সো x প্লাস 2 ইনটু হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এটা আসছে, এখান থেকে যদি আমরা কমন নিতাম তাহলে x কমন নিলে থাকবে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে থাকবে x মাইনাস 3, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। এখন আমাদের এখানে গুণ বা ভাগ প্রক্রিয়া ব্যবহৃত হচ্ছে, যার কারণে মাইনাসের জন্য চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে।
তো এখানে থাকবে x মাইনাস থ্রি, কমন নিলে x মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটা থেকে যদি নেই x কমন নিলাম থাকবে x মাইনাস সিক্স প্লাস ওয়ান কমন নিলাম থাকবে x মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। সো এখানে থাকছে x মাইনাস সিক্স আর হচ্ছে x প্লাস ওয়ান। হ্যালো, জি শুনতে পাচ্ছি। বাফারিং করছে, আমি কিন্তু এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার এটাতে। না, নেট স্পিড তো ফুল আপনার 10 এমবিপিএস ইউজ করি এখানে। ও, আমি কি তাহলে এই করবো, এটা অফ করে আবার এই করে দিব, রিস্টার্ট করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানে ভুল হচ্ছে রাউটারটা যদি একটু অফ করে দিতাম, করা হয়নি তো, রিস্টার্ট করলে মেবি এটা হতো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই বড় সংখ্যার এক্সাম্পল দিব। তো x মাইনাস সিক্স আর x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটার জন্য যদি যাই x কমন নিলে x প্লাস সিক্স মাইনাস ওয়ান কমন নিলাম থাকবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস x প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে x প্লাস সিক্স আর একটা হচ্ছে x মাইনাস ওয়ান। তো এক্ষেত্রে আমাদের রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট হবে হচ্ছে এটার জন্য x এর মান মাইনাস টু, কারণ আমরা জানি যে এই x প্লাস টু ইকুয়াল টু জিরো ধরলে x এর মান হয়ে যাবে কি মাইনাস টু। একটু করে দেখানোর চেষ্টা করি। তো হয় আমরা সাধারণত যেভাবে সমাধান করতাম যে x প্লাস টু ইকুয়াল টু জিরো, সো x এর ভ্যালু হচ্ছে মাইনাস টু, আর x প্লাস থ্রি ইকুয়াল টু জিরো হলে x এর মান হবে মাইনাস থ্রি। এভাবে করে আমরা সাধারণত কি করি, সমাধান করি। তো এই যে এটাকে প্রত্যেকটা একই রকম হবে, যে চিহ্ন আসছে তার বিপরীত চিহ্নটা হচ্ছে অ্যান্সার হচ্ছে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো বলছিলাম যে আমরা এটাকে সমীকরণ দেখা মাত্রই সমাধান করতে পারবো, যে আমার সম্পূর্ণটা করতে হবে না। তো সেটা কিভাবে, যেমন এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস হচ্ছে 24, তো এইটার রেজাল্ট কত হবে, কিভাবে বলবো, একবারে চলে আসবে আমাদের রেজাল্ট। তো এই যে এখানে কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে আমাদের রেজাল্ট আসবে, বা আমাকে এটাকে মিডল টার্ম করতে পারবো। কি করতে হবে, যোগ, 24 কেমন দুটো সংখ্যা ভাঙতে হবে, আমরা জানি 3 আটা হচ্ছে 24, 3 আর 8 যোগ করলে হয় 11, 11 হবে। তার মানে একটা সংখ্যা হচ্ছে 8 আর একটা সংখ্যা হচ্ছে 3। এখন এই সংখ্যাগুলোর আগে প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে, যেহেতু এটার সামনে মাইনাস, দুইটা সংখ্যার আগেই মাইনাস থাকবে। মানে যে যেটাতে ভাঙাবো অ্যান্সার হবে তার উল্টাটা, ভাঙাচ্ছি মাইনাসে, তার মানে অ্যান্সারটা হবে কি এর উল্টাটা, প্লাসের। অর্থাৎ এখানে আমি বলে দিতে পারি যে x এর অ্যান্সার হবে 8 আর হচ্ছে 3। তো একটু দেখি জাস্ট আপনারা করতে পারেন কিনা, যে অঙ্ক না করে আমরা কিন্তু কি করতে পারি, এই সমীকরণ সমাধান করে অ্যান্সার করে দিতে পারি। যেমন x স্কয়ার মাইনাস 11x প্লাস 30, এটাকে যদি বলি তাহলে এটার রেজাল্ট কত হবে, x স্কয়ার মাইনাস 11x প্লাস 30। একটু দ্রুত করার চেষ্টা করবেন। দুটো সমীকরণ নিয়েছি, নাম্বার ওয়ান নাম্বার টু, যদি দুইটার রেজাল্ট দেই তাহলে এক দুই লিখে এরপরে আমরা রেজাল্ট দেব। এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63। আচ্ছা, একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 56, 56। আচ্ছা, দ্বিতীয়টার অ্যান্সার কত হবে, আগেরটার উত্তর আমরা অনেকেই করতে পেরেছি যে 56 অ্যান্সার দিয়েছি, কিন্তু দ্বিতীয়টার অ্যান্সার কত হবে, আপনারা সবাই একটু দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার করেন, যে এটার অ্যান্সার কত হবে। ওকে, আফরোজা আপু অ্যান্সার করেছেন, আমিনা বিপাশা,
ঠিক আছে, আপনাদের ম্যাক্সিমামের উত্তরটা হয়েছে। তো এই যে বিষয়টা বলেছিলাম, যারা এখনো বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে আরেকবার একটু বলি যে 30 এখানে আছে প্লাস, তার মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে হয়ে যাবে 11। তো 5 6 30, 5 আর 6 যোগ করলে হবে 11, তার মানে সংখ্যাটা হচ্ছে 5 আর 6। তো যোগ করব, তার মানে সমজাতীয় চিহ্ন, সমজাতীয় চিহ্ন হলে এখানে মাইনাস ছিল, দুইটাই মাইনাস নিলাম। তো রেজাল্ট হবে কি তাহলে? রেজাল্ট হবে এর উল্টাটা, অর্থাৎ 5 আর হচ্ছে 6, মাইনাস আছে এই জন্য রেজাল্ট হবে উল্টাটা। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 এটা আছে, এটাকে যদি আমরা কি করতে চাই, একবার অ্যান্সার বের করতে চাই, আছে হচ্ছে মাইনাস। মাইনাস থাকলে আমাকে এমন দুটো সংখ্যা বেছে নিতে হবে, গুণ করলে 63 আর বিয়োগ করলে হবে 2। আমরা জানি 7 9 হচ্ছে 63, তো 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে? 2। 9 থেকে 7 বিয়োগ করলে এখন কোনটার আগে কোন চিহ্ন নিব? যেহেতু বড়টা, মানে প্রথমে আমাদের মাইনাস ছিল, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে এর উল্টাটা, অর্থাৎ +9 -7। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি কারো কোনো প্রবলেম থাকে সেটাও জানাবেন। 7 -7 আর হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। যে মিডিল টার্মে আর কারো কোনো প্রবলেম আছে কিনা? অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো এরকম থাকতে পারে, 15x² - a -2x আর হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে 0। 15x² - 2x - 1 ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে রেজাল্ট কত হবে? হ্যাঁ, আপনাদের অ্যান্সার গুলো ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার আছে। আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, অনেকেই নেট বাফারিং বলছিলেন, তো আমার সেটাও আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। 15x² - 2x - 1 এটার রেজাল্ট কত হবে? একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে এতক্ষণ আমরা কি করেছি, এই লাস্টে যেটা ছিল এটাকে ভাঙানোর চেষ্টা করতাম। এখন লাস্টে আছে হচ্ছে 1। এই জাতীয় যে অঙ্কগুলো আছে, যে আমাদের যদি x² এর সাথে কোনো সংখ্যা থাকে, আগে যে ম্যাথ গুলো করেছি x² এর সাথে কোনো সংখ্যা ছিল না, সরাসরি শুধুমাত্র x² ছিল। এখন এখানে x² এর সহগ আছে কত? 15। x² এর সহগ থাকলে আমাদের যে কাজটা করতে হবে, এই সহগটাকে এই লাস্টের সংখ্যার সাথে গুণ করে নিতে হবে। গুণ করলে কত পাচ্ছি? 15। তো 15 কে এমন ভাবে ভাঙতে হবে যেন বিয়োগ করলে কত হয়? 2। তার মানে কত কত লিখতে পারি? 15 কে কত কত ভাঙা যায়? 15, তার মানে মূল সংখ্যাটা হচ্ছে 15। একে আমরা ভাঙতে পারি হচ্ছে 5 আর হচ্ছে 3, 5 আর 3। এখন একটু দেখি যে সংখ্যাটা কত হবে, মানে কোনটার আগে প্লাস হবে আর কোনটার আগে মাইনাস হবে। যেহেতু আমাদের এখানে মাইনাস ছিল, বড়টার আগে হচ্ছে মাইনাস আর ছোট সংখ্যার আগে হবে প্লাস। তাহলে রেজাল্ট এর উল্টাটা, অর্থাৎ রেজাল্ট যখন আমরা বের করব, রেজাল্ট আসবে উল্টাটা। এক্স এর মান আসবে হচ্ছে তখন 5 আর এক্স এর মান আরেকটা আসবে হচ্ছে 3 -3, যেহেতু +3 ছিল। এটাই আসতো যদি আমাদের এখানে 15 না থাকতো। যেহেতু আমাদের x² এর সাথে 15 আছে, এই জন্য আমাদের রেজাল্ট কিন্তু এটা নিতে পারছি না। রেজাল্ট কত হয়ে যাবে তখন? এই যে দেখি আমাদের মূল বিষয়টা কি ছিল, এই 15 এখানে যদি আমরা ভেঙে দিতাম যে 15x², কারণ একদম আলোচনা না করলে অনেকে আমরা বুঝতে পারবো না, এই জন্য আমি একটু এটা ভেঙে দিয়ে তারপরে শর্টকাটটা দেখাই। এই 15x² আর -5x + 3x - 1 = 0, এটাই তো ছিল। এক্ষেত্রে যদি আমরা 5x কমন নেই, থাকবে হচ্ছে x - 1, সরি 3x - 1। 5x কমন নিলাম, তাহলে 3 5 15, থাকবে হচ্ছে 3x - 1। এই ক্ষেত্রে আমরা শুধু 1 কমন নিতে পারি, থাকবে 3x - 1। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে 3x - 1 কমন নিলে, আর একটা আসে হচ্ছে 5x + 1 = 0। রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে এই 3x - 1 = 0, সো x = 1/3। কারণ 1টাকে পক্ষান্তর করে জাস্ট আমরা আরেকটা লাইন যদি করতে চাই, 3x = 1, x এর মান আসবে 1/3। একই রকম ভাবে আমরা যখন 5x + 1 নিচ্ছি = 0, তার মানে 5x = -1, x এর মান পাবো -3।
1/5। এটা হচ্ছে বিস্তারিত গেল, বিস্তারিত আমরা এভাবে করলাম। এখন টেকনিক্যালি অঙ্ক না করে সমাধান কিভাবে করব? এই যে আমরা পেয়েছি 5 আর হচ্ছে -3, এই মানটাকে কি করে দিব? এই 15 দিয়ে ভাগ করে দিব। এই মানটাকে 15 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। এক্স স্কয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে আর কি। তাহলে আমি যদি ভাগ করে দেই, মান পাচ্ছি কত? 1/3। ভাগ করে দিলে মান পাচ্ছি 1/5 -1/5। এটাই আমাদের রেজাল্ট। আমরা যেভাবেই করি না কেন आंसर কিন্তু মিলবে। আচ্ছা, আরেকবার রিপিট করতে বলছেন হচ্ছে, ঠিক আছে আরেকবার রিপিট করছি। বিষয়টা হচ্ছে 15x² - 2x - 0। তো সর্বপ্রথম যেটা করতে হবে, এই 15 আর লাস্টের সংখ্যাটা আমরা গুণ করে নিলাম। 15 × 1 হয়ে যাবে হচ্ছে 15। তো এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যেন বিয়োগ করলে 2 হয়। আমরা ভাঙলাম, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3। তো যেহেতু এখানে মাইনাস ছিল, বড় সংখ্যাটার আগে মাইনাস নিলাম, ছোট সংখ্যাটার আগে প্লাস। তাহলে রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে উল্টাটা, একটা হবে হচ্ছে 5 আর একটা হবে -3। এটাই রেজাল্ট হতো যদি আমার এখানে 15 না থাকতো এক্স স্কয়ারের সাথে। যেহেতু 15 আছে, এই জন্য আমরা এটাকে 15 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলাম, দেন রেজাল্ট পাচ্ছি কি? 1/3। এখানে রেজাল্ট পাচ্ছি -1/5। এই একবারে করে দেওয়া যাচ্ছে, আমাদের সময়ও বাঁচবে, সাথে জায়গাও বাঁচবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাব। তো এই টাইপের যে কোনো মিডল টার্ম আসলে আশা করি আপনারা করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে আরেকটা মিডল টার্ম দিচ্ছি। (5x - 1) আচ্ছা, 5x না দিয়ে 3x - 1, এটা হচ্ছে 5 আর এখানে হচ্ছে 8x² = 0। -8x², 3x + 5 - 8x²। এটা থেকে আমাদের মিডল টার্ম করে অ্যান্সারটা কত হবে এটা জানতে চাচ্ছিলাম। একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। প্রশ্নটা হচ্ছে যে 3x + 5 - 8x²। আমাদের এরকম সাজানো নাও থাকতে পারে, সবসময় যে প্রশ্নগুলো একদম সাজানো থাকবে তা কিন্তু না, এরকম এলোমেলো দিয়ে দিতে পারে। তো এলোমেলো দিয়ে দিলে আমরা তখন একটু কষ্ট করে সাজিয়ে নিব। যেমন আমি একটু সাজিয়ে দিচ্ছি আমাদের সুবিধার্থে। আমরা এখানে লিখতে পারি 8x², মাইনাস ছিল মাইনাস সহ, +3x + 5 = 0। তো যেহেতু আমাদের x² এর সাথে আমরা প্লাস দিয়ে অভ্যস্ত, তো যেটাতে আমরা অভ্যস্ত ওটাই করব। সামনে মাইনাস আছে, এজন্য আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে প্লাস চলে আসবে। 8x² - 3x - 5 = 0। এখন ইনশাআল্লাহ আমরা করতে পারি, কিন্তু নরমাল আকারটা চলে আসছে, আমরা যে আকারটাতে অভ্যস্ত। তো এখানে আমাদের রেজাল্ট আসবে কি? এই 8x আর হচ্ছে এখানে 5, এই দুটাকে কি করতে হবে? 8 × 5, এই দুটাকে গুণ করলে পাবো 40। 40 কেমন ভাবে ভাঙান যেন 3 আসে। 40 কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে এই দুটো সংখ্যা বিয়োগ করলে কি হবে? 3 হবে। আশা করি করতে পারবেন। দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আচ্ছা, একটা অ্যান্সার অলরেডি পেয়েছি। আমেনা বিপাস আপু অ্যান্সার করেছেন 1 আর হচ্ছে -5/8। আচ্ছা, আমরা দেখবো যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। একটু দ্রুত করার চেষ্টা করেন। প্রত্যেকের অ্যান্সারটাই চাচ্ছি যে আপনারা প্রত্যেকেই রেজাল্টটা জানাবেন। মাত্র 2টা অ্যান্সার এসেছে। এই মিডল টার্মের অঙ্কগুলোই আমাদের সবথেকে বেশি আসে। তো যারা একদমই মিডল টার্ম বুঝি নাই তাদেরও ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমাদের একদম যে একটা মহা ঔষধ থাকে, মানে সব রোগের ঔষধ, সেটা তো আমাদের জানা আছে। সমীকরণ সমাধান আমি সমাধান করতে পারি না, কিন্তু নিচে ওইখানে মানগুলো দেওয়া আছে, আমি মানগুলো বসিয়ে অ্যান্সার কোনটা সেটা কিন্তু বের করতে পারি। এই জন্য সর্বরোগের মহা ঔষধ একটা আছে, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই।
আচ্ছা, দুই ধরনের অ্যান্সার অলরেডি পেয়েছি। মৌমিতা রয় একটা অ্যান্সার দিয়েছেন, আর অন্যরা তিন ধরনের অ্যান্সার চলে আসছে অলরেডি। তো এটাকে কিভাবে ভাঙতে হবে? একটা হচ্ছে 5 40, তার মানে একটা 8x নিতে পারি, আর একটা হচ্ছে 5x নিতে পারি, -5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে আমার এখানে? একটা আসবে হচ্ছে 8x কমন নিলে x - 1, আর 5 কমন নিলে x - 1 ইকুয়াল টু 0। সো x - 1 একটা, আর 8x + 5 একটা। রেজাল্ট পাচ্ছি কি? একটার মান হচ্ছে 1, আর একটার মান হচ্ছে x ইকুয়াল টু 5/8 -5/8। এই দুটো রেজাল্ট। আর যাদের হয়েছে, অনেকেরই অ্যান্সারটা হয়েছে 1 আর হচ্ছে -5/8। প্রত্যেককে অভিনন্দন। আচ্ছা, এটাকে যদি আমি টেকনিক্যালি করার চেষ্টা করি তাহলে কি করতে হবে? এই যে যে দুটো সংখ্যায় ভাঙছি, এই দুটো সংখ্যাকে জাস্ট আমি লিখবো। একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 5। একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 5। তো এই 8 আর 5 রেজাল্ট হবে কি? এটার জন্য মাইনাস আসছে, তার মানে উল্টাটা হয়ে যাবে প্লাস। আর একটা হবে কি? -5। এখন বলছিলাম এটাই রেজাল্ট হতো যদি না আমার এখানে 8x² থাকতো। যেহেতু 8x² আছে, এই জন্য আমাকে অবশ্যই এই দিয়ে ভাগ করে দিতে হবে। কাটাকাটি করলে এটা 1 আর এটা -5/8। খুব অল্প সময়ের মধ্যে, 30 সেকেন্ড সময়ও লাগবে না, 20 সেকেন্ড সময়ের মধ্যে আপনারা মিডল টার্ম প্রশ্নের সমাধান করে আসবেন। যে মিডল টার্ম করতে অনেকেরই ঘাম ছুটে যায়। আচ্ছা, এই গেল। এরপরে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অনেক টাইমে দেখা যায় যে আমাদের ভগ্নাংশ দিয়ে দেয়, যেমন এখানে বলে দিল। এটা একটা কমন একটা প্রশ্ন, অনেকবার আসছে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায়। x/a + x/b = 1 হলে x এর মান কত? ভগ্নাংশ যদি থাকে আমাদের সমীকরণের মধ্যে, ভগ্নাংশ x/a + x/b হচ্ছে 1, এত হলে x এর মান কত? খুব সহজে কিন্তু বের করা যায়। আমরা কি করতে পারি? এখানে লসাগু করতে পারি, তাই না? যে x/a আর x/b যদি লসাগু করি, এখানে থাকবে ab, উপরে হচ্ছে bx, প্লাস হচ্ছে ax ইকুয়াল টু 1। তো আমরা যদি x কমন নেই, তাহলে উপরে থাকবে a প্লাস b, আর নিচে আছে তো ab ইকুয়াল টু হচ্ছে 1। সো x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এই মানটা এই পাশে আসলে, এই ভগ্নাংশটা আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা মানে পুরো ভগ্নাংশটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাই, ভগ্নাংশের মান উল্টে যায়। কারণ গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ। এই হিসাবে যেটা গুণ আছে সেটা হয়ে যাবে ভাগ, আর যেটা ভাগ ছিল সেটা হয়ে যাবে গুণ। অর্থাৎ উল্টে গেলে উপরে হয়ে যাবে ab, আর নিচে হয়ে যাবে a প্লাস b। এটা হচ্ছে রেজাল্ট। তো এই টাইপের ভগ্নাংশ থাকলে আমাদের ভয় পাওয়ার তেমন কিছু নেই। আচ্ছা, আমি আরো একটু ভগ্নাংশ নিচ্ছি। যেমন 2p - 1 বাই হচ্ছে 5, আর একটা হচ্ছে -1 p - 1 বাই হচ্ছে 10। সেটা এখানে প্লাস আছে, 2p - 1/5 প্লাস 1 p - 1/10। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, বা সমাধান করলে p এর মান কত হবে? 2p - 1/5 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে p - 1/10। এটা তো অলরেডি অ্যান্সার করা হয়ে গেছে, বা অনেকে অ্যান্সার করেছে। এটা মুছে দিচ্ছি। পরবর্তী প্রশ্নটা জাস্ট অ্যান্সারটা জানতে চাচ্ছিলাম। তো এই যে যে প্রশ্নটা আছে, আমরা অনেকেই এই চিন্তায় আছি যে এটার সাথে এটা লসাগু করব, লসাগু করে দেন এটাকে আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করে এরপরে আমরা রেজাল্টে আসবো। মানে সাধারণত টিচাররা যেভাবে শেখায় আমরা ওইভাবে শিখে আসছি, ওইটাই আমাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করি। কিন্তু একটু যদি এইভাবে করার চেষ্টা করতাম, যে এখানে নিচে আছে 5 আর নিচে আছে 10, 5 আর 10 এর লসাগু কত, একবারে আমি এই হিসাবটা করি।
5 আর 10 এর লসাগু হচ্ছে 10, দেখেই বোঝা যায় 5 দুগুণা 10। তাহলে আমি এই পুরা মানটাকে 10 দিয়ে গুণ করব। তো এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি, লেখার কিছু নাই, এটাকে 10 দিয়ে গুণ করব, এটাকেও 10 দিয়ে গুণ করব, এটাকেও 10 দিয়ে গুণ করব। তাহলে এই 10 আর এই 10 কেটে যাবে, এখানে 5 দিয়ে এটাকে কাটলে 2। ওকে, তাহলে এখন 2 দিয়ে গুণ করে দেই। 2 আর 2p গুণ করলে পাবো 4p মাইনাস 2 প্লাস এখানে 10 একে 10 আর এখানে হচ্ছে p মাইনাস 1, কাটাকাটি হয়ে গেছে 10 আর 10। এখন দেখেন কত সহজে রেজাল্ট চলে আসে। 4p মাইনাস p, p গুলাকে এক পাশে নিয়ে আসলাম, 10 থেকে 2 বিয়োগ করলে থাকবে 8 প্লাস 8, এই পাশে আসলে হবে মাইনাস 8। তাহলে এখানে থাকে 3p আর এখানে আসে মাইনাস 9, কাটাকাটি করলে 3, তার মানে p এর মান হচ্ছে মাইনাস 3। সমীকরণের অঙ্ক সে করতে পারে, কারো একটু সময় বেশি লাগে, কারো একটু সময় কম লাগে, এই হচ্ছে ব্যাপারটা। আমরা এভাবে করতে পারি যে জাস্ট কি করে দিছি, প্রত্যেককে 10 দিয়ে গুণ করে দিলাম, লসাগু যেটা লসাগু দিয়ে গুণ করে দিলাম, আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এরকম ভগ্নাংশের যদি যোগ বিয়োগ দিয়ে সমীকরণ তৈরি করে দেয়, আশা করি যে আমরা যে কোনো তার অ্যান্সার করতে পারবো। তো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু কত দিতে পারি? আচ্ছা দিলাম, এটা হচ্ছে 5। তাহলে এক্স এর মান কত? এটার মান যদি 5 হয় তাহলে এক্স এর মান কত হবে? 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স 1 প্লাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 5। তো এটা দেওয়ার জন্য দিয়েছি অন্য একটা কারণে, কারণ এই সমীকরণ সমাধান করতে গিয়ে আমরা তো করতেই পারবো, মানে কি বলে, রেজাল্ট তো বের করতেই পারি। তো এটার থেকে এই নতুন আরেকটা নিয়ম শিখবো, এই নিয়মটা শেখার জন্য জাস্ট আমরা এই প্রশ্নটা নিয়েছি। তো এটার মান যদি 5 হয় দেন অ্যান্সারটা কত হবে, এটাই জানতে চাচ্ছিলাম। উপরে প্লাস দিই আর নিচে মাইনাস দিই, উপরে প্লাস নিচে মাইনাস। দুঃখিত, আপনারা যারা আগে থেকে তুলেছেন একটু করে নেবেন যে উপরে প্লাস নিচে হচ্ছে মাইনাস, এটা যদি হয় তাহলে এটার মান কত হবে, এক্স এর মানটা কত হবে, এই মানটা আমরা হিসাব করার চেষ্টা করব। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই উপরে এবং নিচে সেম সংখ্যায় আছে, শুধুমাত্র প্লাস মাইনাসটা পরিবর্তন হয়, তাই না? তো এই জন্য আমরা এটাকে যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন, নাম শুনছি বা হয়তো স্কুলে করেও আসছি, এখন হয়তো ভুলে গেছি। তো যোজন বিয়োজন করা খুব সহজ। আমাদের সাধারণত ভগ্নাংশের উপরে থাকে লব আর নিচে থাকে হর, এটাই থাকে। তো যোজন বিয়োজন কি করব, এই লব আর হর এই দুটো যোগ করব, নিচে লব থেকে হর বিয়োগ করব। এটা দুই সাইডেই করতে হবে, এই সেম কাজটা বাম পাশে এবং ডান পাশে একসাথে করতে হবে, তাহলে সেটা নাম হয়ে যাবে যোজন বিয়োজন বিয়োজন প্রক্রিয়া। আমরা যদি সেই কাজটা করি, 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এই যেটা উপরে ছিল উপরেও লিখলাম, নিচেও লিখলাম, এরপরে নিচের মানটাকে উপরে একবার যোগ করে দিব আর নিচে একবার বিয়োগ করে দিব। এই 5 এর নিচে কিছু না থাকলে মনে মনে কত আছে? 1। তাহলে 5 প্লাস 1 নিচে হচ্ছে 5 মাইনাস 1। তাহলে এখানে দেখেন যে সুন্দর কাটাকাটি চলে যায়, এটা আর এটা কেটে দিতে পারি, এখানে 1 আর 1 কেটে দিতে পারি। তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে 2 রুট ওভার 1 মাইনাস এক্স, আর এখানে 5 আর 1 6, 5 এর থেকে 1 চলে গেলে 4। আমি একটু ধীরে ধীরে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য কাটাকাটি করে দিলে থাকে হচ্ছে 1, এখানে কাটাকাটি করলে উপরে থাকবে 3 আর নিচে থাকবে 2। তো যেহেতু আমাদের এখানে একটা রুট ওভার রয়ে গেছে, এই রুট ওভারটা থাকার কারণে আমরা কি করে দিব, বর্গ করে দেব, বর্গ করে দিলে রুট উঠে যাবে। 1 কে বর্গ করলে 1 আর রুট চলে গেল 1 মাইনাস এক্স, 3 কে বর্গ করলে 9, 2 কে বর্গ করলে 4। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে পাচ্ছি 4 আর 9 মাইনাস 9x, তাহলে 9x ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 4। 9x ইকুয়াল টু 9 মাইনাস 4। এই 9x টাকে পাশে নিয়ে আসলাম, 4 টাকে ওই পাশে দিয়ে দিলাম পক্ষান্তর করে। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াবে? 5/9, এটাই হবে আমাদের রেজাল্ট।
5/9। ওকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আচ্ছা, একজন অ্যান্সার দিচ্ছেন হচ্ছে -5/9, মেবি 5/9ই হবে, মাইনাসটা আসবে না, কারণ আবার একটু খেয়াল করেন আমরা এটাকে গুণ করে দিয়েছি 9